This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অলরেডি আজকে যখন আমরা এই প্রেস কনফারেন্স করছি, মেদিনীপুর কলেজ, যে মেদিনীপুর কলেজের মধ্যে ছাত্র ধর্মঘট ৩রা মার্চ যখন ছাত্র ধর্মঘট সংগঠিত হচ্ছিল, আমাদের কমরেডরা তারা ছাত্র ধর্মঘট সংগঠিত করছিল কলেজের অভ্যন্তরে। ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষকরা, অধ্যাপকরা, তারা শিক্ষাকর্মীরা, তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করছিল। সেই সময় বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ব্যাপকভাবে মারধর করা হয়, ছাত্রীদেরকে মাটিতে ফেলে মারধর করা হয়। এখানে আমাদের সঙ্গে আছে সুচরিতা, আছে শাওলি, আছে আঁখি আছে। ওরা ওই দিন মেদিনীপুর কলেজের মধ্যে দাঁড়িয়ে এই আক্রমণকে প্রতিহত করেছিল। তারপরে পুলিশ ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। সকাল ৯টার সময় সুচরিতাকে পুলিশ ওখান থেকে তুলে নিয়ে চলে গেল ওমেন্স থানা। রাত ২:৩০ পর্যন্ত থানার মধ্যে আটকে রেখে অকথ্য অত্যাচার, মারধর, গালিগালাজ, যৌন ইঙ্গিতপূর্ণ কুমন্তব্য, এই সমস্তটা ঘটেছে। এবং যার নেতৃত্বে ঘটেছে, যে ওসির নেতৃত্বে ঘটেছে, সেই ওসি পরবর্তীকালে উনি হাসপাতালে ভর্তি হয়ে নাটক করছেন। আমরা তো ভিডিও দেখিয়েছি, হাসপাতালের মধ্যে উনি ওনার কলিগদের সাথে হাসি ঠাট্টা করতে ব্যস্ত। এদিকে বাইরে বলে বেড়াচ্ছেন উনি নাকি আক্রান্ত হয়েছেন। অতএব এই গোটাটা একটা পরিকল্পিত চিত্রনাট্য গোটা রাজ্য জুড়ে লেখা হচ্ছে রাজ্যের ক্যাম্পাসগুলোতে ক্রিমিনাল রাজকে প্রতিষ্ঠিত করে রাখবার জন্য। যে ক্রিমিনাল মাইন্ডেড শিক্ষামন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই ক্রাইম সিন্ডিকেট রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে জারি করা হয়েছে, সেই ক্রাইম সিন্ডিকেটকে রক্ষা করবার জন্য তৃণমূল তার সমস্ত মেশিনারি নিয়ে এখন রাস্তায় নেমেছে। আমরা বলতে চাই, এটা পরিষ্কার যে তৃণমূলের এই মেশিনারির মধ্যে বিজেপিও পড়ে। এবিভিপিকে নামানো হয়েছে এখন এই মেশিনারির অংশ হিসেবে এই ক্রাইম সিন্ডিকেটকে রক্ষা করবার জন্য। সমস্ত রকম চক্রান্ত, সমস্ত রকম হামলা হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে এসএফআই লড়াই করছে। আজকে মেদিনীপুর কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছে। কলেজের ভেতরে এখন বিক্ষোভ চলছে, আওয়াজ উঠছে আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার। এই মুহূর্তে গোটা রাজ্যের ছাত্র আন্দোলনের এটাই স্লোগান, আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার, কোনো ক্রিমিনালদের হাতে আমাদের ক্যাম্পাসকে আমরা তুলে দেব না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে লড়াই সংগঠিত হচ্ছে তারও স্লোগান যেমন আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার, একই রকম আওয়াজ মেদিনীপুর কলেজ সহ গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ ক্যাম্পাসে চলছে। আর এই একই সময় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতামন্ত্রীরা খুলেআম হুমকি দিচ্ছে। দেবাংশু, মদন মিত্র, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ থেকে শুরু করে একটার পর একটা তৃণমূলের নেতামন্ত্রী, যাদেরকে খুঁজে পাওয়া যায় না কোথাও, ক্যাম্পাসের ধার কাছের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যাদের কাজ হচ্ছে ক্যাম্পাসের ভেতরে এই ক্রাইম সিন্ডিকেটের পক্ষ থেকে টাকা নেওয়া এবং থুতু দিয়ে টাকা গোনা, তারা হচ্ছে এখন প্রেসকে ডেকে বাড়ির ভেতরে বসে মাতব্বরি করছে। মাতব্বরির অংশ হিসেবে সরাসরি হুমকি দিচ্ছে। কেউ বলছে ১ মিনিটে অমুক ক্যাম্পাস দখল করে নেব, কেউ বলছে ৩০ সেকেন্ডে অমুক ক্যাম্পাস দখল করে নেব। আমরা বলছি এই দখলদারিটাই তৃণমূলের মনোভাব। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি ২০১১ সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর ২০১১ নয়, ওটা ২০১১ ছিল, এটা ২০২৫ সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। ছাত্র সংসদ নির্বাচন অন্যায্য দাবি দেখে ইন্দ্রানুজ, অভিনব, রাসেল, এরা প্রত্যেকে তো ছাত্র সংসদ নির্বাচনের কথাটা বলতে গিয়েছিল, কেন শুনল না? ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেই গাড়ির তলায় পিষে মেরে দেবে।